আসসালামু আলাইকুম। আজকের বিষয় কিভাবে আপনি ক্যান্সেল নেবেন। আসলে আমরা যে কোনো কোম্পানিতে যখন কাজ করি, একটা জায়গায় থাকলে মায়া জন্মা যায়, জন্মাবে এটাই স্বাভাবিক। একজনের সাথে চলতে চলতে একটা ভালোবাসা আন্তরিকতা তৈরি হয়ে যায়। এরপরও আমাদের ব্যক্তি প্রয়োজনে, আমাদের চাকরির প্রয়োজনে বা ভালো অপরচুনিটি নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কোম্পানি চেঞ্জ করতে হয়। কারণ আমি সারা জীবনে একটা কোম্পানিতে বসে থাকবো না। যদি আমার ভালো সুযোগ হয় আমি অন্য কোম্পানিতে যেতে চাইবো, যাইবো, এটাই স্বাভাবিক। কোম্পানি যেমন তার লাভটা যেমন বুঝতে চায়, এমপ্লয়ি আমরা যারা আছি আমরাও চাইবো কোন জায়গাতে একটা ভালো স্যালারি, ভালো সুযোগ সুবিধা পাবো, সেখানে যাব। তো অনেক ক্ষেত্রে কোম্পানি এমপ্লয়ারদেরকে ক্যান্সেল দেয় না স্বাভাবিকভাবে, সহজভাবে। তো সেক্ষেত্রে আমরা প্রথম কথা হচ্ছে, আমরা প্রথম স্টেপটা হচ্ছে আমরা আলোচনায় যাব। কোম্পানি ওনার সাথে আমরা বসবো, বসে বলতে হবে যে আমি আসলে কোন জায়গাতে আপনি ভালো সুযোগটা পাচ্ছেন, সেখান থেকে একটা অফার লেটার নিয়ে আসবেন, সাথে একটা ডিজাইন লেটার নিয়ে আসবেন। নিয়ে আসি তাদেরকে দিবেন যে আমি আসলে এখানে একটা ভালো সুযোগ পাচ্ছি, বেটার অপশন আছে ওখানে, আমি ওখানে যেতে চাচ্ছি। এখন এই ক্ষেত্রে কোম্পানি যখন আপনি ভালো একটা কোম্পানির এই যে অফার লেটার নিয়ে আসবেন, ডিজাইন নিয়ে আসবেন, তখন তাই সে স্বাভাবিকভাবে এখানকার ল অনুযায়ী আপনার যদি কোম্পানিতে চাকরির বয়স 6 মাস ওভার হয়ে যায়, তখন আপনাকে সে স্বাভাবিকভাবে দিতে বাধ্য। এটা লেবার লতে আছে। এরপরও কিছু কোম্পানি আছে গাদ্দার, তারা চায় না কি একটা কর্মচারীকে ছেড়ে দেওয়ার জন্য। কেন? কারণ আপনি কাজ করলে তারও এখানে অনেক বেনিফিট। যাই হোক, কিন্তু আপনার তো সুবিধা আপনি বুঝবেন। সো যদি এটা আলোচনার মাধ্যমে সে আসে, আপনাকে ক্যান্সেল দিল, আদারওয়াইজ আপনাকে সেকেন্ড অপশনে যেতে হবে। সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন হচ্ছে আপনাকে লেবারে আপনাকে কমপ্লেন করতে হবে, যেটা 80084-এ আপনি কমপ্লেন করবেন যে আপনি ক্যান্সেল চাচ্ছেন, আপনি রিজাইন দিচ্ছেন, আপনি রিজাইন অ্যাকসেপ্ট করতেছে না, ক্যান্সেল দিচ্ছে না। তো এই ক্ষেত্রে মনে রাখবেন, আপনাকে অবশ্যই ভিসার মেয়াদ 2 মাস থাকা আগে আপনাকে এই আলোচনায় বা এই পথে হাঁটতে হবে। কারণ কি, যখনই আপনি কোম্পানির সাথে আলোচনা করবেন, কোম্পানি যদি এখানে আপনার লেবার এসে কন্ট্রাক্টে আপনাকে এরকম একটা কন্ডিশন তারা জুড়ে দেয় যে নোটিশ পিরিয়ডে আপনাকে 1 মাস কাজ করতে হবে, আদারওয়াইজ আপনাকে আপনার বেসিক স্যালারি তারা আপনার কাছ থেকে দাবি করবে। তো এই ইস্যুটা লেবারে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করে ফেলবে, সেখানে আপনি অনেক সময় আটকে যেতে পারেন। সো আপনি 2 মাস আগে করলে সুবিধা হবে কি, আপনি যখন আলোচনা করবেন সে আপনাকে হয়তো বা লাস্ট অফার দিবে, ঠিক আছে তুমি নোটিশ পিরিয়ডে 1 মাস কাজ করো। আপনি 1 মাস কাজ করলেন, 1 মাস কাজ করার আপনার স্বাভাবিকভাবে পেলেন, আর স্বাভাবিকভাবে এরপরে যদি না পান, তাহলে আপনি সেই লেবারে কমপ্লেন করলে দেন তারা আপনাকে এটা প্রক্রিয়া, ওদের সাথে একটা মিউচুয়াল করে আপনার ক্যান্সেল দিয়ে দিবে। তো এই দুই পদ্ধতিতে যদি আপনি যেতে না চান, যদি আপনি মনে করেন আপনার কোম্পানির সাথে বসবেন না, কথাই বলবেন না, আপনি সরাসরি কি ডাইরেক্ট ক্যান্সেল নিয়ে নেবেন, আপনি ইমিডিয়েট ক্যান্সেলের প্রয়োজন, তবে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা আপনার 3 নম্বর ওয়ে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট আপনার কাছে থাকতে হবে। অর্থাৎ যে কোনো ভাবে আপনি পাসপোর্ট আপনার কাছে নিয়ে নেবেন, হয়তো ছুটিতে গেলেন বা যে কোনো ইস্যুতে আপনি আপনার কাছে পাসপোর্ট নিয়ে নিলেন, দেন আপনার ডিরেক্ট হচ্ছে ইমিগ্রেশনে ক্যান্সেল নিতে পারবেন। তো সেটা কিভাবে নেবেন, সেটার জন্য একটু বিগ অ্যামাউন্টের প্রয়োজন আছে, সেটা আমরা আরো একটু ভিডিওতে আলোচনা করবো। ততদিনে ভালো থাকবেন। আর আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন। সালামু আলাইকুম।